একত্ববাদের কথা রয়েছে। আবু যর গিফারীর দিলের ভিতরে সূরা ইখলাসের মুহাব্বত বেশি, তার মানে আল্লাহ তাআলার মুহাব্বত বেশি। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের কথা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের বরকতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এর আলোচনা আসমানে ফেরেশতাদের সাথে করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য সমস্ত ফেরেশতারা, আসমানের সমস্ত ফেরেশতারা চিনি। আমরা সকলেই একটা নিয়ত করে নেই, সূরাতুল ইখলাস যারা কোন সূরা না পারি, ইখলাস যদি শিখতে পারি, এই সূরা ইখলাস তেলাওয়াত করব। হইতে পারে সূরাতুল ইখলাসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে আমাদের মর্যাদা উঁচু করে দিবেন। সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পাঁচ শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছে। জান্নাত তার ভিতরে এই পাঁচ শ্রেণীর লোককে জায়গা করে দিবে। এর পঞ্চম নম্বর হল ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে ওই ব্যক্তিদের জন্য